আজকে মূল একটা আলোচনা আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনাদেরকে ধৈর্যশীল রূপে আমি পাবো আর সেই আলোচনাটা করব। শুনবেন তো সবাই? কে কে শুনবেন? 2 হাত তুলে দেখান তো। যাদের মন থেকে শোনার ইচ্ছা নাই হাত তুললে লাভ নাই, হাত নামান। ইউ আর ভেরি উইক, একেবারে দুর্বল। কারণ আপনাদের এখানে ট্রেনিং এর যথেষ্ট অভাব, আপনাদের এখানে ট্রেনিং সেন্টার নাই। আমি কিন্তু এই মাহফিলে মোটেও আসতাম না। SM সেলিম ভাই আমার কাছে চলে গেছে কুমিল্লা, আমি কয়েকবার নিষেধ করছি আসবো না, কারণ সেই জায়গা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি যাব না। না ভাই আসেন আসেন আসেন, ফোন দিতে 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 অস্থির। আসলে লোকটা একটু সরল মানুষ আমার কাছে মনে হয়েছে, কারণ সরল মানুষ না হইলে এত ফোন কেউ কাউকে দেয় না। সব মাহফিলে বক্তব্য করতে খুব আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি এটা নেগেটিভ সাইড মনে করছেন? এটা পজিটিভ, একদম 100% মাস্ট বি বলছি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমার দিকে তাকান, এই কথা বলবেন না। আবার বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। ভালো না লাগলে আইসি গো টু ইউর সিট। আমার সামনে মাত্র 5 জন থাকলে এনাফ, কারণ মুমিন প্রতি 1000 একজন পাওয়া যাবে। কয়জন? প্রতি 1099 জন যাবে জাহান্নামে। ওনলি 1% একটা লোক মাত্র জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনলি 1% একজনকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর 99% লোককে বলবে কোথায়? ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। বিবেচনা করেন কোথায় গলদ। আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, দান সদকা করতে করতে আপনি সব সম্পত্তি ফুরিয়ে ফেলবেন, কিন্তু রাসূল সম্পর্কে ভালো ধারণা আপনি এখনো করতে পারেননি। আপনি 100% ইমানদার হতে পারেন নাই। আমি বলি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার রাহমাতাল লিল আলামিন, কি বিউটিফুল। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। কয়টা? আলিফ লাম লাম হা, 4টা হরফ। আল্লাহর হাবিবের নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ। এই 4 এ 4 মিলে হলো 8। জান্নাতের 8টা। কয়টা? এর মধ্যে সবচেয়ে রহস্য ঘেরা মজার জায়গাটা হলো এই 8 এর মধ্যে 4 4 4 8, এই 4 4 8টা হরফের উপর নিচে কোনো নকতা নাই। আল্লাহর নামের হরফেও নকতা নাই, রাসূলের নামের হরফেও কোনো নকতা। এখানে বুঝতে হবে, নবী পৃথিবীতে এসেই বলল রব্বি হাবলি উম্মতি। নবী কাল কিয়ামতের দিন শুধু জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। উম্মতের নিরাপদ, উম্মতের শান্তি শুধু কামনা করবে আমার নবী। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সুন্দর করে বলছি এই জন্য, আমার রাসূল যখন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিতেন তখন আগে ঈমানের শিক্ষা দিতেন। এই জন্য আমি যেহেতু আপনাদের কাছে ফার্স্ট টাইম এসেছি, প্রথম এসেছি, এই জন্য আমি আপনাদেরকে প্রথম দিকে একটু ঈমানের দিক দিয়ে একটু কথা বলি, আমি মূল আলোচনায় ঢুকবো। সম্মানিত উপস্থিতি, ঈমানের জায়গাটা হলো রাসূল এবং রাসূলের পরিবার। কারণ আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাতালাহ, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আগে তুমি তোমার সন্তানকে কি শিখাও? প্রেম শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা, রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসা আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এই ভালোবাসাটা যদি 100% না হয়, আপনি সারা জীবন বলবেন আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি, আপনার এই ভালোবাসা কখনোই ঈমানদার হওয়ার জন্য যথাযথ হবে না। কারণ আপনি আল্লাহকে পেতে হলে রিসালাতকে বিশ্বাস করে, রিসালাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। তার মানে এখানে কি বোঝা গেল? আগে আপনি আপনার সন্তানকে ঈমানের ট্রেনিং দেন, তারপরে আপনি আমল শিখান, তাহলেই আপনার সব কাজে লাগবে। যেমনটি বলি, আপনাদের এই বিল্ডিংটা, মসজিদটা কিন্তু ফাউন্ডেশন দেওয়া হয়েছে, হয়েছে না? এখন এই পিলারগুলো যদি ইঞ্জিনিয়ার থেকে যথাযথভাবে আপনার প্ল্যানিং না করে, যদি আপনার পিলারগুলো যদি টেকসই না করেন, এই যে ছাদ এবং পাশের ওয়াল কি টিকবে?
যদিও কিছু সময় টিকিয়ে রাখা যাবে, কিন্তু আপনার প্রতিকূল অবস্থা, তার মানে কিছুদিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প এসেছিল, এই ভূমিকম্পে কিন্তু টিকানো সম্ভব হতো না। আমার কথাগুলো বুঝেন আপনারা? আপনাদের সহজে বুঝতে অসুবিধা হয় না তো? সম্মানিত উপস্থিতি, রাসূল সম্পর্কে বড় বলবো, মাঝখানে আমি আপনাদেরকে শুধু আহলে বাইতটা কেন নিয়ে আসলাম, এটা কিন্তু হাদিস শরীফ, কোরআন নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের পরিবারের ভালোবাসা শিখাতে, তার কারণ হলো তাদেরকেও ভালোবাসা ফরজ। এই ফরজ ভালোবাসাটা যদি আপনার না থাকে, আপনি রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকেও ভালোবাসলেন, কোরআনও ভালোবাসলেন, কিন্তু আহলে বাইতকে ভালোবাসতে পারলেন না, তাদেরকে যথাযথ সম্মান দিতে পারলেন না, আপনি কিন্তু মুমিন হতে পারবেন না। কারণ আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম আমি যদি দৌড়ি, মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলের কন্যা, তাই না? মা ফাতেমা কেন ভালোবাসতে হবে? আমার দিকে তাকান। রাসূল বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আপনার মা, চাচি, জেঠি, দাদু, নানু, খালা, আপনার যে ফ্যামিলির যে মহিলা সদস্যরা আছে, ওদের জান্নাতে সরদারিনী, লিডারিনী হবে, রিসেপশনে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এই জন্য আপনি তাকে ভালোবাসা ফরজ, এটা আপনার দায়িত্ব, না হলে আপনি ইমানদার হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, হযরতে আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলীর মর্তবাটা, তার পাওয়ারটা কোথায়? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তাদের দুজনের কলিজার টুকরা হলো জান্নাতের লিডার যারা হবে। বিশেষ করে এখানে যারা ইয়াং মেন যারা এসেছো, যুবক, তোমাদের জন্য হচ্ছে অত্যন্ত ভেরি গুড নিউজ। সেটা হলো আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সরদার, লিডার। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা ইয়াজিদকে ভালো না বেশে তোমরা হুসাইনকে ভালোবাসবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে। আওয়াজ তুলে সুবহানাল্লাহ। তাহলে যুবকদের কি কোনো ভয় আছে? যারা জীবন ভর ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে যাবে। এখন মুরব্বীরা মনে মনে ভাববে, হুজুর আমাদের কি কোনো ব্যবস্থা নেই? আপনাদের ব্যবস্থা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে মুরব্বীদের লিডার হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না যে একটু সাধারণভাবে, কারণ রাসূলকে নিয়ে কিন্তু অনেকেই বলে, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমি শুনি অনেক সময় বলে নবী নাকি আমাদের মতো। আপনাদের কাছে কি মনে হয় নবী আপনার আমার মতো? যদি কেউ মনে করে যে রাসূল আমাদের মতো, তাহলে সে ঈমানদার নয়, সে যত বড়ই নামাজি, যত বড়ই রোজাদার হোক না কেন। কারণ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত উঠাইনি। এখানে বোঝা যায় নবীকে আমাদের মতো বলা মানি নবীজির শান, ইজ্জতে আঘাত করা, আর ইজ্জতকে হানি করা কখনো ঈমানদার করতে পারে? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের মধ্যে অনেকেই বলে, আমি তাদেরকে বকাও দেই না, গালিও দেই না, আমি মনে করি তাদের বিবেক বিবেচনা, শিক্ষাগত যোগ্যতার অভাব, এই কারণে তারা হয়তো বা সঠিক উস্তাদ পায়নি, বিদায় তারা মন্তব্যটা করে। অনেকেই বলে রাসূল নাকি গায়েবের খবর জানে না। আপনারা কি বিশ্বাস করেন রাসূল গায়েবের খবর জানে কি জানে না? কে কে জানার পক্ষে একটু হাত তোলেন তো। সবাই মাশাআল্লাহ, হাত নামান। শোনেন, আমি আপনাদেরকে বলি, আপনি মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, তবে কোরআন হাদিস কি বলে? নবী শব্দের অর্থই হলো গায়েবী খবর দেনেওয়ালা। কি নবী শব্দের অর্থ কি? গায়েবী খবর দেনেওয়ালা। এখন আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল যদি দেই, আমরা যখন সংবাদ মাধ্যমে গোটা পৃথিবীর খবরগুলো জানি, তখন কি সংবাদ পাঠক এবং পাঠিকা জেনে বলে নাকি না জেনে বলে? কথা বলেন, ওনারা কি জেনে বলে নাকি না জেনে বলে? যেটা আমি আপনি জানি না সেটা তারা আমাদেরকে জানাইতে পারে, সেই ক্ষমতাটা তাদের আছে। এই জায়গাটা যদি আপনি স্বীকার না করেন, তাহলে আপনি কোন মানুষ সেটা আমি বলতে পারবো? স্বীকার করা না করাটা আপনার ইখতিয়ার। তবে রাসূল গায়েবের খবর জানেন, এটা বিশ্বাস করতে হবে। কারণ নবী যে গায়েবের খবর জানে না, সে কখনোই নবী হতে পারে? যিনি কারামত দেখাতে পারে না, কি করতে পারে না? যিনি কারামত দেখাতে পারে না, তিনি কখনোই আল্লাহর ওলি হতে পারে? যেটা যারা বিশ্বাস করবে এটাই হলো ঈমান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি,
আমাদের মধ্যে অনেকেই রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে কয় বেদাত, আবার কেউ ভালোবেসে এটাকে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয়। আচ্ছা, আপনি আমি যখন একজন আরেকজনকে দাঁড়িয়ে সালাম দেই, তখন তো আপনারা আমরা বেদাত শব্দটা ইউজ করি না, করি? কিন্তু নবীর ক্ষেত্রে এটা করার মানেটা কি? যেমন ধরেন টিভিতে দেখলাম, আমার দিকে তাকান, টিভিতে দেখলাম গাজীপুরের এক লোক, আমার নবী খেজুর বেশি পছন্দ করতেন, খেজুর খেতেন। উনি আজকে কত বছর সঠিক মনে নাই, আপনারা সংবাদের মাধ্যমে জেনে নেবেন। উনি নাকি ভাত খায় না, তিনি শুধু খেজুরই খায়। এখন ইনি নবীর সাথে প্রেম করে খেজুর খাচ্ছেন, এটা আপনার ভালো লাগে না, এই জন্য আপনি কিন্তু বেদাত বলতে পারেন না, এটাকে আপনি তার প্রেম বলতে হবে। ঠিক না ঠিক? কোরআন শরীফের সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতুআজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। জোরে জোরে সুবহানাল্লাহ। দাঁড়িয়ে কিয়াম করা, রাসূলকে সালাম দিও, জাস্ট সরকারি মদিনাকে সম্মান করে, এর বেশি কিছুই নয়। কথা কি বুঝে আসে আপনাদের? আমরা একজন আরেকজনকে আমাদের চেয়ে একটু যদি অনারেবল পারসন হয়, আমরা তাকে দাঁড়িয়ে সম্মান করি, তাকে আমরা ফুলের সংবর্ধনা দেই কি দেই না? সম্মানিত উপস্থিতি, তার চেয়ে বেশি সম্মান কি রাসূল পাওনা না? আরো জোরে বলেন, তার চেয়ে বেশি কি রাসূল পাওনা না? এই জায়গাগুলোকে বিশ্বাস করা, এই জায়গাগুলোর দিকে যথাযথ সম্মান রাখাই হচ্ছে ইমানদারের সিম্পটম। কথা কি বুঝে আসে? যদি আপনি না পারেন, না দেন, সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু যিনি দিবে তাকে আপনি বেদাতি বললে আমি বলবো যে আপনি ভুল করছেন, কারণ তার ভালোবাসাকে আপনি ইনকার করছেন। আপনি চাইলে ভালোবাসবেন, না চাইলে ভালোবাসার দরকার নাই, কিন্তু কাউকে ইনকার করা যাবে না। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমরা যখন একজন আরেকজনকে সালাম দেই বা সম্মান করি, তাকে তো প্র্যাকটিক্যালি দেখি করি, কিন্তু রাসূলকে তো প্র্যাকটিক্যালি দেখা যায় না। আপনারা বলেন কি রাসূল কি জিন্দা না মুর্দা? জিন্দা না? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে, আছে না? দেখবেন আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যত ধরনের কম্পেয়ারই করি না, কিন্তু মরার পরে কিন্তু লাশটাকে যখন কবরে নামাই, তখন কিন্তু আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা কিন্তু বলি, এটা বলতে কিন্তু আমরা ভুলি না। এখানে কি বোঝা যায়? রাসূল সশরীরে। আপনি কিন্তু কার হাতে লাশ তুলে দিয়ে আসছেন? আরে কার কাছে সুপর্দ করেছেন? কার কাছে হ্যান্ডওভার করেছেন? তাহলে এখানে কি সম্মান মর্যাদার গ্রাণ পাওয়া যায় না? কথা বলেন না কেন? যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে আরেকটু বলি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে বাংলাতে বলা হয় বাইবেল, ইংলিশে এটাকে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টে ইহুদিরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ ইট নট নাও উইথ নট গড, ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। গড শব্দটাই তো আল্লাহর সাথে যায় না, যায়, কারণ গডের সাথে আরেকটা গডের একটা লিঙ্গ যুক্ত আছে। আল্লাহ কিন্তু সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। জোরে জোরে সুবহানাল্লাহ বলে। হুজুর, আল্লাহ কি ইংলিশে বলেছেন? না, আল্লাহ ইংলিশে বলেনি, আমি বলেছি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি ভালোবাসাটা সরাসরি গ্রহণ করতে পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের কারণে আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন, তোমরা আমার হাবিবের মাধ্যমে আমার কাছে পাঠাও, আমি তখন তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তাহলে এখানে কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসার মানেটা কি? আপনার ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের জীবনে যত কর্ম আছে, প্রত্যেকটা কর্মকে রাসূলের দেখানো পথ মত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করার নামই হলো সুন্নি জামাত।
আপনি মুখে বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে ওরাই যাবে জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী সম্পর্কে যথাযথ সম্মান মর্যাদা দিয়ে আমরা আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব, তাহলেই আমরা সফলতা অর্জন